টার্কির ইস্তানবুল এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমরা হচ্ছে নিচে আন্ডারগ্রাউন্ডে মেট্রো স্টেশন আছে। সো মেট্রো স্টেশনের কাছে হচ্ছে ওই যে ওইখানে এটিএমের মতো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ভেন্ডিং মেশিন, টিকিট ভেন্ডিং মেশিন। তো সেখান থেকে হচ্ছে আমরা এই ইস্তানবুল পাসটা নিলাম আর কি। এটার মানে কস্ট পড়েছে হচ্ছে টার্কিশ লিরাতে 165 টার্কিশ লিরা, শুধু জাস্ট এই কার্ডটার প্রাইস। আর হচ্ছে কার্ডের মধ্যে হচ্ছে আমরা রিসার্চ করে নিয়েছি হচ্ছে 500 টার্কিশ লিরা আর কি। সো টোটালি হচ্ছে 688 লিরা পড়ছে আর কি এই কার্ডটা, এবং সাথে হচ্ছে 500 লিরা আছে রিসার্চ করে নিলাম। কারণ হচ্ছে কি যে এই কার্ডটা দিয়ে হচ্ছে ইস্তানবুলের সকল ট্রান্সপোর্ট ব্যবহার করা যাবে আর কি, অ্যাজ লাইক বাস, মেট্রো, তারপর হচ্ছে ওদের ট্রাম আছে, হ্যাঁ ওদের ট্রাম আছে একটা সিটিতে, সকল ট্রান্সপোর্টগুলোই ব্যবহার করা যাবে আর কি। তো এখন হচ্ছে এই কার্ডটা ব্যবহার করে এখান থেকে মানে এয়ারপোর্ট থেকে আমরা হচ্ছে সিটি সেন্টারে যাবো আর কি। সো এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আর কি যে যারা মানে ইস্তানবুলে আসবে আর কি, তারা এই ইস্তানবুল কার্ডটা নিয়ে নেওয়া দরকার। বিকজ এই কার্ডটা নিয়ে নিলে হচ্ছে খুব ইজিলি মানে এক্সট্রা করে হচ্ছে ট্রান্সপোর্টেশন আর কস্ট লাগবে না, যা কস্ট যাওয়ার এই কার্ড থেকে ইউজ করতে পারবে আর কি। তো এই একটা কার্ড দিয়েই হচ্ছে পুরো ইস্তানবুল শহর ভ্রমণ করার জন্য যথেষ্ট, আলাদা করে আর কোনো ট্রান্সপোর্টেশন কস্ট লাগবে না বা লাগতেছে না। সো এই কার্ডটা ইউজ করে এখন আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছি। সো এই ভিডিওটা এখন অফ করে দিচ্ছি, আমরা পরবর্তী আমার বাকি যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে আমি আসলে বিস্তারিত আরও বুঝিয়ে বলবো। সো এখন এটা বাই বাই। আর আমি ভিডিওগুলো শর্ট আকারেই আপলোড করবো, কাজ হচ্ছে এই ভিডিওগুলো এডিট করার জন্য অনেক ঝামেলা, অনেক হ্যাসেল। সো ওই আরাফ দাঁড়ায় আমার কথা শুনতেছে আর কি। ওকে, টাটা।